ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। আল্লাহ আমি বলে, তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছো? তোমরা কি মৌতের কথা ভুলে গেছো? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যে জাহান্নামের বিবরণ আমাকে শুনাইছে। ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তির কারণে তোমরা যদি জানতা, শুনতা, দেখতা, দুনিয়ার কোনো সংসারাদি বিবাহ সাথে কিছু করতে পারতে না, দুনিয়ার কোনো কাজকর্ম করতে পারতে না, আরে কাউকে সঙ্গ দিতে পারতে না। আজকে দুনিয়ায় তোমার সাধারণ একটা মশা তোমার বন্ধুকে ভয় পায় না। আর তুমি যদি আল্লাহ হুকুম না মাইনা রাসূলের তরিকা অনুযায়ী না চইলা, তুমি যদি না পারবা লইয়া আল্লাহর কবরে যাও, ওই কবরে দেওয়া পয়সা এরকম কি গ্যারান্টি তোমার আছে? কালেক্টর সোজা হইয়া তারপরে মামলার কবরে রওনা করো। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, আহারে তামার জমিন এক হাত বা সোয়া হাত মাথার উপরে আমার মানে সূর্য উপর হইয়া চাইরা দেবা। আমার মানে কত সূর্য, ওর ভিতরে যত তাপ সারো না বুঝো আমি বাংলা কেমন বাসা সূর্যের তাপে তামার ছবি উড়িয়া লাল চামড়ার মতো লাল আগুনটা জাগায়। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, আয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না, মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। সূর্যের তাপে নাফরমানদের তাপটা টাস টাস করে ফাইটা মকবুল হাতের মতো করিয়া ভাইয়া ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে পাক দিলেন, আমার উম্মতরা আসো, এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাবো। 50,000 বছর সময়ের ভিতরে পিপাসা আর লাগবে না। হাজার হাজার কোটি মানুষ আল্লাহ হাবিবের হাউজের দিকে দৌড় মারবে। পথের ভিতরে কিছু বান্দা বান্দীদেরকে ফেরেশতারা টাইনা ধইরা রাখবে। তারা গলা চিৎকার মারবে, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহ নবী বললেন, ছাড়ো, এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাবো। 50,000 বছর সময়ের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। ফিরআউনের বাড়ির দরজা একটা গাছ ছিল, যে কোনো রোগীর নিয়ত করে পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো। এই আল্লাহর ওলি না? তাই ওর ওখানে দেখা গেছে 750 বছর ইতিহাসের মধ্যে একদিন একটু জ্বর সর্দিও হয় নাই। এত আরামে আল্লাহ ওকে রাখছে। কানা দরজারের নাম শুনছেন? শুনছেন না? এই কাফের নাম মোমেন। ওর শক্তিটা আল্লাহ কি দান করবে? মানুষ মাইরা আবার বলবে আমার হুকুমে দাঁড়াও, আবার জিন্দা হয়ে দাঁড়াই যাবে। তাই তোমার তো ব্যতিক্রম ধর্ম অনেক কিছু বিরাট আল্লাহর পুতুল, তাহলে তাকে বলবা কি? হ্যাঁ, এই জন্য বোঝা লাগবে যে আমাকে যে খোদা মানবা, বাপমা জাহান্নামে জ্বলতেছে, মানার সঙ্গে সঙ্গে দেখবা বেহেশতের ভিতরে আনন্দ করতে উল্লাস করতেছে। আমাকে খোদা মানলে জমিনে ফসল ভরপুর। এগুলো সব হাদিসের ভিতরে আসছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলছেন না? এক শ্রেণী বর্তমানে আমরা বাজানরা আছে, বাবাদের কাছে যায়, বিভিন্ন জায়গায় যাওয়ার পরে যদি জিজ্ঞেস করে ওখানে যাও কেন, ও ঠিক মতো নামাজ পড়ে না, ও ঠিক মতো রোজা রাখে না। আজকে একজনে বলতেছে, হুজুর ওলার 4 বছরের কথা, পূর্বে স্যার মানুষ, এখন সে পীর সাজছে। কয়েকদিন আগে নাকি সত্য মিথ্যা জানি না, আজকে আমাকে বলতেছে যে আমরা নাকি খোদা দাবি করছি। আমি তাহকিক করি নাই, বলে হুজুর ওখানে আমি প্রায় 10 বছর ছিলাম, ওইটা প্রতিষ্ঠার মূল দায়িত্বেই ছিলাম। এই গত রমজান না কোন রমজানের কথা বলছে, তোদের রোজা রাখা লাগবে না। এ খোদা হেঁটেই তো কথা বুঝেন না? এখন সে খোদা না, এখন সে যেটা বলবে ওইটাই তো হুকুম।
যারা রোজা রাখতো তাদের কোনো বাড়ি করে দিস। এইবার বলতেছে হুজুর হাজার হাজার ওদের সাগরেদদেরকে হুজুর কোরআন শরীফ লইয়া মাথায় লইয়া কি দেখো কি করে তার বাবা তার আহার পরিবার সহ তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। যদি তাদের বিরুদ্ধে কেউ বলে ফিরাবার জন্য জান দিয়ে হইল সেটা প্রতিবাদের চেষ্টা করে। এটা আমাকে সন্ধ্যার পরে বাইরে বলতেছি সন্ধ্যার পরে আসলে বলতেছি আমাকে বলছে হুজুর এই কেস করছি, এই নথিটা আমার কাছে এখন দিয়ে গেছে। আমি আগেও সম্পর্কে জানি, কারণ আমি যেখানে মাহবুবের পাশেই উঠে এইখানে। তা বাবাদের কাছে জান কেন গেছিলাম চাঁদপুর, সেখানে দেখা যায় ল্যাংটা বাবার মাজার। যাও কেন বলে ওখানে বাবাদের ভিতরে মাল আছে। এরকম বাংলাদেশেও কিন্তু দেখবেন নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, পর্দা নাই, হারাম হালালের কবিস পার্থক্য নাই, যেরকম ইচ্ছে সেরকম চলে। এরপরও বিরাট কুতুব, বিরাট বলি, বিরাট দরবেশ। এটা আমাদের বুঝতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছিলেন আমার আগের নবীর উম্মতের ভিতরে 71-72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে যাবে। এখানে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে। এখানে কিন্তু হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য যে ধর্মাবলম্বী এরা কিন্তু এই দলভুক্ত না। যারা আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছে, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, যারা বেহেশত জাহান্নামকে বিশ্বাস করে, এদের ভিতরে 73 দল হবে। হাদিস কিন্তু সহিহ, মিশকাত শরীফে হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফে হাদিসের ভিতরে আসছে। যত সহজ মনে করেন তত তো সহজ না, ব্যাপারটা তো বড় কঠিন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মাহমুদ যারা শুনতেছেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই 73 দল হবে, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী হবে, একটা দল বেহেশতি হবে, তার পরিচয়টা কি? আল্লাহ রাসূল পরিষ্কার হাদিসের ভিতরে বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা সেই নীতি আদর্শ সূরা সিরাত আকীদার মধ্যে আছে, যারা কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে যাবে। তা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, দরবেশী কাকে বলে? দেখবেন হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দরবারের ভিতরে একজন আলেম বহুদিন পর্যন্ত বা একজন খাদেম বহুদিন পর্যন্ত হুজুরের খেদমত করার পরে বলতেছে হুজুর আপনার ভিতরে মধ্যে আমার একটা কেরামত দেখলাম। হুজুর বলতেছিলেন বাবা আমার ভিতরে তুমি এতদিনের ভিতরে সুন্নাতের কোনো একটা কাজ দেখছো? বলে হুজুর তা তো দেখিনি। বলে বাজার এর চেয়ে বড় কারামাত আর কিছু হতে পারে না, আর এর চেয়ে বড় কারামাত আমি আল্লাহর কাছে চাই। কথা ঠিক কিনা? সেকেন্ড করার পরে ভিতরে একটা জাজবা আসতে পারে। এইটা হইলো যেমন নাকি কোরামিন ইঞ্জেকশন আছে না, আগে কোরামিন ইঞ্জেকশন, ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর হঠাৎ গরম হয়ে যায়। এইটা কি কোরামিনের উদ্দেশ্য? কোরামিনের উদ্দেশ্য হলো পরবর্তী যেই রোগের কারণে আপনি ইঞ্জেকশন পুশ করছেন এইটা যদি আপনার ভালো হয় তখন বুঝতে পারবেন ইঞ্জেকশনের তাসির। আপনার জিকির করার পরে আপনার ভিতরে ব্যতিক্রম হালাত, ব্যতিক্রম ধরনের সাজবা আসতে পারে, কিন্তু আপনার মুআমালাত মুআশারা, আপনার লেনদেন চলাফেরা যদি খোদা না কাছে আপনার যদি পরিশুদ্ধি না হয় তাহলে আপনার এই জিকিরের মাধ্যমে আসলে যে উদ্দেশ্য ওর কাছে ঠিক কিনা? এই জন্য খুব সতর্ক থাকা লাগবে। এখন বলবে হুজুর তাই জিকির করবো না, বলে জিকির আল্লাহর না করলে আপনার আমলের নেকির ভিতরে মজবুতি আসে না। কারণ কিটা জানেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নামাজের জন্য জাহান্নাম, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যে নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য সুস্তি কাহিনীর সঙ্গে ওই নামাজকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে বুঝতে হবে আমার নামাজটা হবে কি? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? লা সলাতা ইল্লা বিল উযুরি, যেই নামাজের ভিতরে উযুরি কলব, দেহটা আল্লাহমুখী হওয়া, যে যতক্ষণ নামাজে না আসবে তোমার নামাজ হবে না।
নামাজ কি এখন তোমার জিকির আজকারের মাধ্যমে দেখতে হবে তোমার খেয়ালটা আল্লাহমুখী হইল কিনা। যখন তোমার নামাজের ভিতরে দিলটা আল্লাহমুখী হবে তখন আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবে, যে আল্লাহর ভজনা করবে। আমার জিকিরের যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে। এই আল্লাহর জিকির না করলে খেয়াল চাপতে চায়, কিন্তু বাস্তব বুঝে যে একটা লোক সারাদিন দোকানদারি করার পরে ওই অবস্থায় যদি এসে সে নামাজে দাঁড় হয় তখন তার খেয়ালগুলো কিন্তু ওদিকেই আসে। কি বাস্তব আছে না নাকি? আর যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করার পরে যখন নামাজে দাঁড়ায়, জিকির মানে কি আল্লাহ স্মরণ, জিকির মানে কি আল্লাহ স্মরণ। আল্লাহ স্মরণ করার পরে সে যখন নামাজে দাঁড় হয় তখন নামাজের ভিতরে কার খেয়াল আসে? আল্লাহর খেয়াল আসে। এটাই বাস্তব কথা, ঠিক কিনা? এই জন্য একাগ্রতা তৈরি করার জন্য, নামাজের ভিতরে খুশু তৈরি করার জন্য, নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে করার জন্য আপনার জিকির বেশি বেশি করা ছাড়া এই দেল তৈরি হয় না। দেল কি হয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আগে আমার নামের জিকির করো, এরপরে তোমরা নামাজ আদায় করো। তাহলে নামাজের আগে আল্লাহর নামের জিকির করতে বলছে, এরপরে নামাজ আদায় করার জন্য বলছে। একই কোরআনুল কারীম আয়াত শুনাইছি না অন্য কিছু শুনাইছি? হ্যাঁ, এই কথা কে বলছে? আগে আমার নামের জিকির করো, এরপরে তোমরা নামাজ আদায় করো। আর মালিকের নাম কি? আল্লাহ 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 আল্লাহ। এই জিকির করার পরে যখন আপনি নামাজের ভিতরে দাঁড় হবে দেখবেন তখন নামাজের ভিতরে আল্লাহ খেয়াল আসবে। কথা ঠিক কিনা? ওদিকে নামাজ তো অনেকে পড়ে ঠিক, মাসজিদের ভিতরে ঢুকছে, কখন নামাজে দাঁড় হয়েছে, কখন রুকুতে গেছে, কখন সেজদায় গেছে, কোন সময় তাশাহুদ করছে, কোন সময় দুরূদ শরীফ করছে, কোন সময় দোয়া করছে, কোন সময় তাসবিহ আদায় করছে, এই দেখছি দাঁড়াইছে, এর মধ্যে নামাজ শেষ। আছে না নাকি? আছে না নাকি? এই এরকম হাজার রেখাত নামাজ করে লাভ? নামাজের ভিতরে আল্লাহর সাথে কথোপকথন হয় না কিনা? হয় না? যখন বান্দাবান্দি নামাজের ভিতরে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামাদানি আব্দি। এ আমার বান্দাবান্দি তোমরা বলো আমার প্রশংসা করলা। নামাজের ভিতরে কথোপকথন। বান্দাবান্দি যখন তেলাওয়াত করে আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি। এ বান্দাবান্দি সত্যই তো বলছো আমি তো আসলে রহমানুর রহিম। কথা ঠিক কিনা? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, যেই মালিককে আমি দেখি না তার ইবাদত করি না। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আমার মালিকের ইবাদত করো ওয়াকে মনে হয় তুমি আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মালিককে আমি দেখি না, আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক তো আমাকে দেখে। কেমন নামাজ তারা পড়তো? এক যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের ভিতরে তীর ঢুকে গেছিল। এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, জোরে ব্যথায় চিল্লাই ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তোমরা তীর গুলা ফেলাইও। এটা কি বোঝার জিনিস না বুঝবার জিনিস? না বুঝাবার জিনিস? একই বুঝাইয়া পারা যায় কোনো বিষয়? তীর হাত কাছেও নেওয়া যায় না, ব্যথায় চিল্লাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজে দাঁড় হবে তখন তীর খুলিয়া ফেলা। কি ব্যাপার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড় হইল, তীর ধইরা টানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর না, কি নামাজ পড়ছি আর তুমি আর আমি কি নামাজ পড়ি? হ্যাঁ, এই নামাজকে ঠিক করার জন্য তো আল্লাহর থেকে বেশি করা লাগবে। আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্য আল্লাহর জিকির বেশি লাগবে।
যখন বান্দা বান্দে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি করে কি করে না? লা ইলাহা ইল্লাল্লাহ, কি জিকির করে কি করে না? সুবহানাল্লাহ সময় কি খেয়াল করে? আমি আমার মালিককে ডাকি, আমার মালিক আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার ডাকে জবাব দেয়। কি দেয়? জবাব দেয়। এরকম বারবার খেয়ালে জিকির করে, বারবার খেয়ালে জিকির করে, বারবার খেয়ালে জিকির করে, করতে করতে এক সময় যখনই আল্লাহর বান্দাবাদের সামনে কোনো গুনাহ হাজির হয়, যখন গুনাহ সামনে আইসা যায়, তখন তার ভিতরে খেয়াল আসে দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ তো আমাকে দেখে। এই খেয়াল ভিতরে পয়দা করার জন্যই তরিকা, এই খেয়াল ভিতরে তৈরি করার জন্যই আল্লাহর জিকির, এই খেয়াল ভিতরে তৈরি করার জন্যই যত তরিকার অংশ। পীর সাহেব হুজুরের কাছে ওই যে মুরিদ হইছে না, হ্যাঁ, এই সরল সোজা পোকাটে হুজুর খুব মহব্বত করে, অন্য মুরিদের বলে ব্যাপার হুজুর পোকাটাকে এত কেন মহব্বত করে? হ্যাঁ, হুজুরের কানে যখন কথা গেল, হুজুর সব মুরিদদেরকে ডাকছে, ডাইকেছে আমি তো মুরগি হাতের ভিতরে দেশে ছড়ি দিয়া হুকুম দেশে হুজুর এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবে কেউ যেন না দেখে, কেউ যেন দেখে না, এরকম জায়গায় মুরগি মোরগ জবাই করে। কেউ দৌড়াইছে পানির নিচে ডুব দিয়ে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ ঘরের ভিতরে গোপনে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ হয়তো বা পাহাড়ের মধ্যে মুরগি জবাই করতে, কেউ দেখে নাই। যার যত গোপন জায়গায় সব জায়গায় যে মুরগি জবাই করছে কেউ দেখে না। সবাই মুরগি মোরগ জবাই করে হাজির, আর বোকা মুড়ি জ্যান্ত মুড়ি মোরগ মুরগি নিয়ে হাজির। অন্যান্যরা বলতেছে দেখো কেমন সরল সোজা, কেমন বোকা, হুজুর আমাদেরকে হুকুম করলো মোরগ বা মুরগি জবাই করার জন্যে। সবাই হুজুরের কথা মানল, কিন্তু বোকা তো হুজুরের কথা মানল না। তখন হুজুর হুকুম দিয়ে বলে বোকা সবাই আমার কথা মানল, তুমি আমার কথা কেন মানো নাই? তখন ওই বোকা মুড়ি থর থর করে কাঁপে, আর দুই চোখ দিয়া ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়ে, আর বলে হুজুর আপনি হুকুম করছেন এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আপনার হুকুম পালন করার জন্য কথার কথা ঠিক মতো ঘুমাতে পারি না, ঠিক মতো খাইতেও পারি না, ঠিক মতো বিশ্রাম তো দূরের কথা। কিন্তু হুজুর আমি যত গোপন জানার মধ্যে জায়গা গেলাম, গোপন জায়গায় তাকাই দেখি কেউ দেখে না, কিন্তু তাকাই দেখি আমার মালিক, আমার মাসুক, আমার মাওলা আমার দিকে চাহিয়ে আছে। হুজুর আপনি শর্ত লাগাইছেন এমন জায়গায় মুরগি জবাই করবা কেউ দেখে না। হুজুর আপনি তো শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে। আমি যেখানে যাই সেদিকে দেখি আল্লাহ চাইয়া আছে, যেদিকে যাই সেদিকে দেখি আমার মালিক চাইয়া আছে। সেখান দেখতা হয় তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। যখন নাকি এই কথাগুলি বললো, তখন বলতেছে হে মুরিদেরা বলছো আমি এই বোকা মুরিদটাকে এত কেন মহব্বত করি? আরে এই জন্যই তো মহব্বত করি। এ আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, সবসময় মনে রাখো, আসলে সবসময় খেয়াল রাখবা আমার মালিক আমাকে মহব্বত করে কিনা, আমার মালিক আমাকে ভালোবাসে কিনা, আমার মালিকের সম্পর্ক আমার সঙ্গে আছে কিনা, আমার মালিকের হুকুম অনুযায়ী আমি চলতে পারি কিনা। কে আমাকে ভালো বলে কে খারাপ বলে কোনো দরকার নাই, আমার মালিক যদি আমাকে ভালো বলে এইটাই আমার দরকার। এইটা সবসময় দরকার, যদি চলতে পারো আল্লাহর ফজল করবে, দেখবা আল্লাহর ফজলের তরিকার নিয়ামত অল্প সময়ের ভিতরে আল্লাহ দান করবে। আর যদি তরিকাকে পুঁজি বানাও আর আল্লাহ মাফ করো, যদি এই তরিকার অনুসার পালন করার পরে বিভিন্ন দুনিয়ার খেয়াল চাপাও, সবসময় মনে রাখো মান কানা ইউরিদু হায়াতাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার কাছে দুনিয়া চাও
আমি তোমাকে দুনিয়া দিয়া দেব। ওমা লাহু বিল আখিরাতি মিন খালাক, যে কিয়ামতের ময়দানে আর তুমি আমার কাছে কিছু পাবা না। কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদদেরকে প্রশ্ন করবেন, তুমি আমার কাছে কি নিয়ে আসছো? শহীদ বলবে, মালিক তোমার দ্বীনকে বন্ধ করার জন্য জিহাদ করতে করতে শাহাদাতের দরজা নিয়ে আসছি। আমার মালিক উত্তর দেবেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুধু বান্দা-বান্দীর বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকি না, আমি বান্দা-বান্দীর দিলের দিকে তাকাইয়া থাকি। ওর এই কাজটার উদ্দেশ্য কি? আরে তুমি যে উদ্দেশ্য যুদ্ধ করছো, তোমার অন্তর্জাত সম্পর্কে আমি জানি। তোমাকে মানুষ হত্যা করবে, তুমি যদি বিজয় লাভ করতে পারতা তাহলে তোমার তুমি বলবে খেতাব দেব, বংশ। আরে অথবা তুমি মাতের মাল তুমি পাবা, আরে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে করবে। আর এটা তোমার দুনিয়া পাওয়া হয়ে গেছে, আমার কাছে আর কিছু পাবা না। ও ফেরেশতারা বলল, ওদেরকে বান্দা এরপর ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলো। আল্লাহ আমাকে সবাইকে মাফ করিয়া দাও। সবসময় মালিকের কাছে দোয়া করা লাগবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা রাহমান আল্লাহ। মালিক রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। মালিক ইন্নাকা লা তুযিগু রব্বানা লা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক তুমি আমাকে হেদায়েত নসিব করার পরে, দ্বীনের সহিহ বুঝদান করার পরে দয়া মায়া করে তুমি আমাকে গোমরাহ করিও না। এইগুলো সবসময় আল্লাহর কাছে দোয়া করা লাগবে। আল্লাহ ওলিদের ইতিহাস পড়লে দেখবেন সবসময় মালিকের কাছে দোয়া করতো, দোয়া করতো ফি আমার দয়ার মালিক, তুমি যদি আমার দয়ার নজরে রহমতের নজরে না তাকাও, মালিক আমার কোনো উপায় নাই। তুমি যদি টাইম দিয়ে তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা না দাও, মালিক আমার কোনো উপায় নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখা, বান্দা বান্দির ভিতরে মালিকের মধ্যে 500 বছরের রাস্তা আল্লাহ পর্দা আছে। 70,000-এর ভিতরে নূরের পর্দা, এক পর্দা পার হইতে 500 বছরের মতো সময় লাগবে। কেউ কোনদিন আল্লাহ পর্যন্ত পৌঁছার সম্ভব না। কিন্তু যে আমরা বান্দা বান্দির প্রতি আমার মালিকের রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে বান্দা বান্দি 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মালিকের সঙ্গে বান্দা বান্দির সম্পর্ক তৈরি হয়। এই জন্য আমার বান্দাদেরকে বলবো, পর্দার কারণে আপনারা শুনতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জান্নাত একদিন না একদিন তার মধ্যে সমাপ্ত করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাইটা লুকালো সেখানে মালাকুল মাউত হাজির। মরণ যেহেতু লাগবে, বাজান মামলা কিন্তু দুইটা, একটা হলো আখিরাতের মামলা, আর একটা হলো দুনিয়ার মামলা। আর দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে মানুষ যদি ঠকে, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করতে পারে। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট করবেন, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক বাজার আপিলের সুযোগ আছে। কিন্তু একবারের চাকরিরা তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। এই মামলায় যদি খোদার কাছে একবার কেউ ঠকে আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কি দোয়া।
ময়দানের মামলা, ময়দান মুসরাতের মামলা, আজান আল্লাহু আকবার। আজকে দুনিয়ার মামলায় মানুষ পড়লে মামলা জেতার জন্যে, মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে উকিলের কাছে দৌড়ায়। আজান কত টাকা পয়সা খরচ, এরপরে কষ্টের কোনো শেষ নাই। এরপরে দেখবা অনেক সময় মামলায় যদি সে হওয়ার সম্ভাবনা থাকে, তার চেহারা কালো, ঠিক করে খাওয়াও নাই, ঠিক মতো করবো নাই, ঠিক মতো বিশ্রামও নাই। যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি আপনার মুখ এত কেন মনে, বলে শোনো নাই আমি মামলায় পড়ছি শুনছি, বলে তাহলে এত অস্থির কেন করে, যে হওয়ার সম্ভাবনা। যদি বলো জেল হইলে কি হয়, জেলের ভিতরে খাইতেও দেয়, শুনতেও দেয়, আরে আর কোনো অসুবিধা তো তেমন নাই, তাহলে জেলের কথা শুনে কেন এত ভয়? বলে ভাই সব ঠিক আছে, কিন্তু স্বাধীনভাবে চলা যায় না, এই জন্য অস্থির চিন্তা। কিন্তু মুসলমান ইমানদার যারা মরবা, কবরের যাবো, যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, বেহেশত জাহান্নামকে বিশ্বাস করো, খোদার আকাশ এই মামলায় যদি একবার আমার মালিক যে জেলখানা তৈরি করে রাখছে, ওই জেলখানা দুনিয়ার কোনো জেলখানা, ওই জেলখানায় এত ভয়াবহ। দেখা করার পরে আসলেন, দেখা করার জন্য আসলেন। ওই সময় সচরাচর জিব্রাইল আমিন আসেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, ভাই জিব্রাইল এরকম সময় তো আপনি আসেন না, কেন আসলেন? জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিক আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে, আর বেহেশতের বিবরণ দেওয়ার পরে জাহান্নামের বিবরণ দিতে যাইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিব্রাইল আপনি তো আমার মালিকের নৈকট্যে সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন? জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ইবলিস তো মাওলার নৈকট্যে সম্মানিত ছিল, ইবলিসের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? আমার তো জানা নাই, আমার ব্যাপারে আমার মালিক কি হুকুম দেবে? এই জন্য আমি কান্দি। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দেন। আমাকে সবাইকে মাফ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক সোজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক আপনার কেন সোজা হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার সাহাবারা, আল্লাহ কথার কথা নইবা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আমার মানে কোরআন কারীমের মধ্যে বেনামাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, যারা রমজান মাসে আল্লাহর হুকুম ফরজ রোজা ঠিক মতো রাখে না, যাদের উপরে ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিক মতো পালন করে না, যারা ঠিক মতো হারাম হালাল পরিস্থিতি খায় না, চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজব বাজে জাহান্নাম বানায় রাখছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যখন ঢুকলেন, দুই থেকে একদল সাহাবায়ে কেরাম আনসারী তারা বসে বসে আনন্দ ঠিক করে। আল্লাহ নবী বলে, তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছো? তোমরা কি মৌতের কথা ভুলে গেছো? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যে জাহান্নামের বিবরণ আমাকে শুনাইছে,
ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই। তোমরা যদি জানতা, সন্তান দেখতা, দুনিয়ার কোনো সংসারাদি বিবাহ সাথে কিছু করতে পারতে না, দুনিয়ার কোনো কাজ কর্ম করতে পারতে না, আরে কাকু সন্তান সঙ্গ দিতে পারতে না, সব ভাবাইয়া জন্মবাসী হইয়া যাইতা। আল্লাহ যখন সাহাবায়ে কেরামদেরকে ভয় দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনাকে তো আমার বান্দা বান্দীদেরকে শুধু ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, আপনাকে আমি পাঠাইছি বাশীরাও ওয়া নাযীরা, ভয় দেখাইবে, আবার বেহেশতের সুসংবাদ দান করবে, সুসংবাদ দিবেন, ভয় দেখাবে। আপনি আমার বান্দাদেরকে কেন ভয় দেখান? শুধু আমার বাচ্চাদেরকে বলবো, ওই দেখো ইতিহাস, এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে বাইচা ছিল, একবার জোরে মুখ কইলা, কথা জোরে শব্দ কইলা, আর জীবনে একবারও হাসে না। আসলে আল্লাহু আকবার, সাহাবায়ে কিরামদের ঈমান কেমন ছিল, তোমার আমার বিশ্বাসটা কেমন? মরণ যেহেতু লাগবে, মরার পরে কিন্তু দল দুইটা ছাড়া হবে না, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আমার মালিক কিন্তু তার রাসূলকে পাঠাইছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আচ্ছা, এই শান্তি তুমি দেশে পাঠাইছে, একটু পরীক্ষা করে দেখবা, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ অনুযায়ী ব্যবসা করো, সংসারাদি করো, রাজনীতি করো, অন্য কাজকর্ম করো, দেখবা তার ভিতরে মালিক এমন শান্তি রাখছে। আরে দুনিয়াদার যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী দুনিয়ার কার্যক্রম চালায় না, যত বড় সম্পদের মালিক হোক, ওদের অন্তরে কিন্তু ওই শান্তি আল্লাহ দেয় না। আমার বাজানদেরকে বলবো, আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী সেই নীতি আদর্শ নিয়ে আল্লাহর হাবিব আসছে, এইটা যদি ঠিক মতো মানতে পারো, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানিত করে উঠাবে, ফারিকুন ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে তার মেহমানখানা বেহেশতে জায়গা দান করবে। আমার ভাইদেরকে বলবো, এই যে পরীক্ষার পর্দায় মা বোনরা শুনতেছেন, বাজার দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে মোরাকাবা করো। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে বিভিন্ন কায়দায় আমার মা বোনেরা, করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ দুনিয়ার জিন্দেগি একটাই, দ্বিতীয়বার আর ফেরত আসা চাইবে না। আমার দাদা রহমাতুল্লাহর কথা শুনছিলাম, এফটিসি ওই সময় তাদেরকে বলতো কালেক্টর, দাদা রাখতে পারে কালেক্টর, আপনারা কি মশারি টাঙ্গা? আমরা মশারি টাঙ্গাই কেন? মশাই কামড়ায়। দাদা বলছেন কালেক্টর, তোমাদেরকে বিভিন্ন পাহারাদাররা বন্দুক নিয়ে পাহারা দেয়, আর এই বন্দুক কি মশাই ভয় পায় না? তখন কালেক্টর বলে, হুজুর বন্দুক মশাই ভয় পায় না। তখন দাদা বলছেন কালেক্টর, আজকে দুনিয়ায় তোমার সাধারণ একটা মশা তোমার বন্ধুকে ভয় পায় না, আর তুমি যদি আল্লাহর হুকুম না মাইনা, রাসূলের তরিকা অনুযায়ী না চইলা, তুমি যদি না পারবা আল্লাহর কবরে যাও, ওই কবরে 99 এরকম কি গ্যারান্টি তোমার আছে? কালেক্টর সোজা হইয়া তারপর মাওলার কবরে রওনা করো। একজন আমার বাজানদেরকে বলবো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতের এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আপনার বান্দা বান্দা শুনবে কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে আমি বলেন, আমার উম্মতেরা কোন নাফরমানের কবরের ভিতরে আল্লাহ জাহান্নামের আগুনের টুকরা, জাহান্নামের আগুন এসে বইরা যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ
কইরা দেয়। হে মুসলমান, হে ইমানদার, আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছে। আমরা শুনাইতেছি, কে মানবেন কি জানি না, কিন্তু বাজার আল বাবু রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কারো কবর জাহান্নামের আপনার কুয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল কারো নাফরমান কবরের মধ্যে তিসআতুন ওয়া তিসঈনা তিননিনান লাউ ফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। সাপ এত বিষধর হবে, আরে যদি দুনিয়ার ভিতরে মুখ কইরা দিত, গাছপালা মাথা জাগাইতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে সাপ পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আচ্ছা, এই আযাব সহ্য করা যাবে না। আরে কবরের মাটিকে আল্লাহ হুকুম করবেন, দুই পাশ থেকে এমন ভাবে চাপ দাও, এক পাশের হাতটি অন্য পাজরে মিশিয়ে দাও। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে কিয়ামতের ময়দানে নাফরমান করবে। সূর্য আজকে দুনিয়াতে 9 করে 30 লক্ষ মাইল দূরে, যেদিকে তাপ বেশি উপরে, তাপ কম নিচের দিকে। আর দুপুরের সময় গরমে যখন এই ঠান্ডা জমিনের তাপ দেয়, তোমার আমার পরীক্ষা সবাই অস্থির হয়। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই। আরে তামার জমিন এক হাত বা সোয়া হাত মাথার উপরে আমার মালিক সূর্য গোল করে ছাইরা দেবা। আমার মালিক বলবে, সূর্য ওর ভিতরে যত তাপ সারো না বুঝো আমি মাওলা কেমন। আশা সূর্যের তাপে তামার জমিন উইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। বাগুনের জাগাবে। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, মানুষ বাঁচবেও না, মরবেও না, গরম তালাশ করে আর পাওয়া যাবে না। সূর্যের তাপে নাফরমানদের তাপটা টাস টাস করে ফাইটা মধুপুরা পাপের মতো খাইয়া খাইয়া ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে ডাক দিলেন, হে আল্লাহর উম্মতেরা আসো, এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাবো। 50,000 বছর সময়ের ভিতরে পিপাসা কারণ লাগবে না। হাজার হাজার কোটি মানুষ আল্লাহ হাবিবের হাউজের দিকে তো পারবে। পথের ভিতরে কিছু বান্দা বান্দীদেরকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে। তারা কথা চিৎকার মারবে, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে আসতে বলেছেন, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহ রাব্বুল বলেন, ছাড়ো, এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাবো। 50,000 বছর সময়ের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। ফেরেশতারা বলে, আল্লাহ রাসূল আরে আপনি তো দুনিয়ার ভিতরে ছিলেন না, আপনার এই নাফরমান উম্মত আরে আপনার তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই। আরে আপনি যে নিয়ে আসলেন আসলে ইসলাম, সেই ইসলামের নীতি অনুযায়ী চলে নাই, পুরা দুনিয়ার নিয়ম নীতি অনুযায়ী চলছে। আরে আপনি যে নিয়ম নিয়ে আসছিলেন, আরে সেই নিয়ম নীতি অনুযায়ী তারা না চইলা বরং মানব রচিত তন্ত্র মন্ত্র এবং দুনিয়ার শয়তানের বঞ্চনায় ওই শয়তানের রাস্তা অনুযায়ী চলছে। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মুবারকের ভিতরে কষ্ট লাগিয়া যাবে। আল্লাহ নবী বললেন, সাবধান সাবধান, দূর হ দূর হ, নাফরমান তোরা আমার উম্মত। আমার ভাইদেরকে বলবো, তাদের মানুষদেরকে বলবো, দেখে সাধারণ একটু এই গরমটা সহ্য করতে পারবে। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দালে মানুষদেরকে বলবো, বাগান মুসলমান বলতে কিন্তু মন চায় ওনার থেকে বেরবেরাকের কাজ করবে, আল্লাহর হুকুম ভাবে তৈরি অনুযায়ী চলবে, তারপর কবরে যাবে। কিন্তু শয়তানের নাফস এবং মানুষ শয়তান প্রবঞ্চনায় কইরা দুনিয়াকে এমন ভাবে চাকচিক্যময় তোমার আমার সাথে উপস্থাপন করে
ওদিকে তোমার আমার প্রেম মন শিখা যায়। এই জন্য বাঁচার জন্য এই যে তরিকা চিস্তিয়া চাবিরিয়া ধর্ম নাই, শোনে আল্লাহ কুতুবরা তোমার আমার জন্য পৌঁছানোর ব্যবস্থা রেখে গেছে। দাদা সালেক সুরিয়া বলতে আজান তোমাদের সাথে কোনো ঝগড়াও নেই, মারামারি কাটাকাটি কিছুই নাই, কোনো দালাদুলি নাই। কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। মনকে বুঝাও, আমাদের উদ্দেশ্য হলো গুনাহ থেকে ফেরা, নেকের কাজ করতে পারা, আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর হুকুম মাইনা আল্লাহ হাবিবের তরিকা অনুযায়ী চইলা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করার লাগবে। দাদাজান বলতে বাজান এই তরিকার 5 ঔষধের পরীক্ষা করে দেখো, যদি পরিবর্তন না আসে আমার দাদাজান বলতে আমাদেরকে গালি দিও, কিন্তু আল্লাহর রাসূলের কর্মে চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা ঠিক মতো আল্লাহর কুতুবের পরামর্শ অনুযায়ী এই ঔষধ পালন করছে, দিন আর দিন তাদের দেহ নেকের দিকে ঝুঁকতেছে, দিন আর দিন আল্লাহর রাসূলের কর্মে নেকের কাছে আগ্রহ বাড়তেছে, গুনার কাজ ছাড়তে পারতেছে। আগে চোখে পানি ছিল না, আল্লাহর বদলে এখন চোখের পানি জোর করে ঠেকাইয়াও রাখতে পারে না। দিলটা বাচ্চাদের মতো নরম হইয়া যায়। একটু পরীক্ষা করিয়া দেখো, পরীক্ষা করিয়া আমাদের নেকের পাল্লা ভারী করিয়া গুনার পাল্লা হালকা করিয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া তারপরে কবরে রওনা করা লাগবে। যদি কোদানা কাজটা আল্লাহর নবীর তরিক অনুযায়ী না চইলা যদি কোদানা কাজটা কবরে চইলা শুনে বসো, আর যেতে পাশে যায় না, আর ওই আজাবও সহ্য করা যাবে না। আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক, যদি আমার মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক মাফ করবে। শুধু তাই না, আমার মালিক তোমার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা তোমার আর গুনাহকে তারা পরিবর্তন করবেন। আল্লাহুম্মা